শাওমি বা রেডমি এরা একের পর এক স্মার্টফোন লঞ্চ করে এবং যে সিরিজটা সবথেকে বেশি বিখ্যাত এবং আমাদের ইমোশন জড়িয়ে আছে নোট সিরিজ, এবং নোট সিরিজের প্রত্যেকটি স্মার্টফোনই খুব ভালো হয়। তবে ইদানিং শাওমি একের পর এক নোট সিরিজে এত কটা ভ্যারিয়েন্ট আছে, আমরাই পাগল হয়ে যাচ্ছি যে কোন স্মার্টফোনটি আমরা কিনবো। আগামী দিনে আসছে নোট 10 লাইট শাওমির পক্ষ থেকে, এবং ওয়ান অফ দ্য চিপেস্ট স্মার্টফোন হবে এটা, কিন্তু ভালো স্পেক্স এবং ভালো ফিচার্স আমরা পাবো। তো যতটুকুন আমাদের কাছে লিক্স এবং কনফার্মেশন এসছে তা আপনাদের সঙ্গে শেয়ার করব। রেডমি নোট 10 লাইটের স্পেসিফিকেশনস, প্রাইস, এক্সপেক্টেড প্রাইস এবং এক্সপেক্টেড লঞ্চ ডেট, যাতে আপনারা ওয়েট করতে পারেন বা আপনাদের ডিসিশন আপনারা নিতে পারেন। তো আমি সুমন, গ্যাজেটস বাংলা পক্ষ থেকে। তো চলুন শুরু করা যায়। বন্ধুরা, ক্যাসপার বলে যিনি আছেন তিনি একজন বিখ্যাত লিকস্টার, এবং এই লিকস্টার যত শাওমির ফোনের লিক্স দিয়েছেন এর আগে প্রত্যেকটি মিলে গেছে, এবং খুব রিসেন্টলি তিনি শাওমির এই স্মার্টফোনটিরও লিক্স আমাদের সাথে শেয়ার করেছেন। আমাদের মানে পার্সোনালি আমার সঙ্গে না, মানে উনি দিয়েছেন টুইটারে, আমরা সেটা কালেক্ট করেছি। তো রেডমি নোট 10 লাইট থেকে আপনি বুঝতে পারছেন যে ভালোই লাইট হবে, দামও লাইট হবে। আপনাকে একটা কথা বলি যে রেডমি তাদের নোট 10, নোট 10 প্রো, নোট 10 প্রো ম্যাক্স, নোট 10s, নোট 10 লাইট আসছে, আবার রেডমি নোট 10 পাওয়ারও আসবে। তার কনফার্মেশন এখন আমরা পাইনি, তবে আমরা এক্সপেক্ট করছি। রেডমি নোট 10 লাইট এই স্মার্টফোনটি কিন্তু নতুন কোনো স্মার্টফোন না, আবার রিব্র্যান্ড হচ্ছে। কার? রেডমি নোট 9 প্রো, এবং যে স্মার্টফোনটি গ্লোবালি রেডমি নোট 9s নামে গেছিল, কিন্তু কিছু চেঞ্জেস দিয়ে এই স্মার্টফোনটা আসছে একটু সস্তায়। স্মার্টফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি যদি আপনি দেখেন, এবার কিন্তু রেডমি নোট 9 সিরিজের মতন আপনি পাবেন না, পাবেন রেডমি নোট 10 সিরিজের মতন। অর্থাৎ ক্যামেরা মডিউল এবার একদম ডিফারেন্ট। পেছনে এবার আমরা প্লাস্টিক পাবো, গ্লাস পাবো না, পলিকার্বনেটের গ্লসি ফিনিশিং অ্যাজ লাইক অ্যাজ যেটা আমরা রেডমি 10 পাচ্ছি বা রেডমি নোট 10-এ পেয়েছি, এবং বেশ হালকা হবে স্মার্টফোনটি। সামনে 6.67 ইঞ্চেসের একটা সেন্টার পাঞ্চ হোল ডিসপ্লে পাবো, তবে কোনো হাই রিফ্রেশ রেট নয়, এবার 60 হার্টসের আমরা রিফ্রেশ রেট পাবো, যেটা নর্মাল। IPS LCD প্যানেল এটা, এবং কর্নিং গোরিলা গ্লাস 3-এর প্রোটেকশন পাবো। আপনারা বুঝতে পারছেন যে এটা বেশ সস্তাতেই আসবে। স্মার্টফোনটিতে আমরা HDR10 পেয়ে যাব, এবং আমরা পাবো ওয়াইড বাইন L1-এর সাপোর্ট। স্মার্টফোনটিতে আমরা 3টে ভ্যারিয়েন্ট পাবো, জানেন? না, পাবো না, 2টো ভ্যারিয়েন্ট পাবো। একটা হলো 4GB 64GB, 6GB 128GB। তবে যেটা পাবো ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট থাকবে। সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে এবার, এবং আমরা এই স্মার্টফোনটিতে UFS 2.1 স্টোরেজ টাইপ পাবো, এইটা ভালো লেগেছে। এবং স্মার্টফোনটিতে আমরা LPDDR4X র্যাম টাইপ পাবো। স্মার্টফোনটির যদি আমরা প্রসেসর নিয়ে বলি, তাহলে আমার প্রসেসরটা ভালো লেগেছে, এবং বরাবরই আমি স্ন্যাপড্রাগনের প্রতি একটু উইক। স্ন্যাপড্রাগনের 720G এই প্রসেসরটা দেওয়া হচ্ছে, যেটা 8nm টেকনোলজিতে তৈরি, Adreno 618-এর GPU। আমরা এর আগেও এই পারফরমেন্স দেখেছি বিভিন্ন ফোনে, খুব স্টেবল, খুব অপটিমাইজড। তো গেমিংও বেশ ভালো হবে, এবং ডে টু ডে ইউসেজেও কোনো লেট ডাউন আপনাকে করবে না, এটা তো বলা যেতেই পারে। ক্যামেরাও বেশ ভালো রাখা হয়েছে, 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর 2 মেগাপিক্সেলের ডেপথ, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখানে একটু কারেক্ট করে দিই আপনাদের যে কারেকশনটা, কেউ বলছে 64, কেউ বলছে 48, তো যেটাই আসুক তাতে স্যামসাংয়ের GM1 সেন্সার পাওয়া যাবে। সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং 30 FPS-এ করতে পারবো। নাইট মোড থাকবে, তো ক্যামেরাও একটা বেশ ভালো জায়গাতেই রয়েছে। স্মার্টফোনটিতে 5000 mAh ব্যাটারি পাবো, 18 ওয়াটের ফাস্ট চার্জার, এইখানে লেট ডাউন। তাহলে কোথায় আমরা ডিফারেন্ট পেলাম? দেখুন, অবশ্যই ডিজাইনে এবং ম্যাটেরিয়াল যেটা ইউজ করা হচ্ছে তাতে, এবং ডুয়াল স্পিকার এবার থাকবে আমাদের রেডমি নোট 10 লাইটে। অ্যান্ড্রয়েড 11 MIUI 12.5 রান করবে। তো আয়ার ব্লাস্টার থাকছে এবং সব সেন্সার্স থাকছে, সব মিলিয়ে বেশ ভালোই লাগলো আমার স্মার্টফোনটি। যদি কেউ গেমিংয়ের জন্য কিনতে চাই, রেডমি নোট 10 লাইট বেটার। যদি কেউ ক্যামেরার জন্য কিনতে চাই, রেডমি নোট 10 লাইট বেটার। তো ব্যাটারি, ক্যামেরা, পারফরমেন্স সব দিকেই একদম সেরা। তবে হ্যাঁ, কেউ যদি হাই রিফ্রেশ রেট ব্যবহার করে অভ্যস্ত, তার জন্য এইটা অতটা ভালো লাগবে না। কেউ যদি অ্যামোলেড নিয়ে ব্যস্ত, তার জন্য এটা ভালো না, তবে এটা বাজেটে আসছে।
এবং ইন্ডিয়ান প্রাইসে যদি মনে করা হচ্ছে এটা 12,000 রুপিজ এটা লঞ্চ হবে, মানে বেস ভ্যারিয়েন্টটা, তাহলে আমার বাংলাদেশের ভাই এবং বন্ধুদের কাছে এটি কত দামে যাবে? নিয়ার অ্যাবাউট 16,000। তাহলে 16,000 আপনার মনে হয় না যে স্ন্যাপড্রাগনের 720G আপনি পাচ্ছেন একটা ভালো রকমের প্রসেসর, আপনি এখানে ক্যামেরা ভালো পাচ্ছেন, এটা একটা ভালো রকমের, এবং এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন ব্যাটারিও ভালো। তাহলে সব মিলে একটা বেশ দারুণ ব্যাপার। এবার দেখি কবে আসছে। যতটুকু লিক আসছে সেপ্টেম্বরে এটি লঞ্চ হবে, একদম লাস্টের দিক থেকে। এবার যদি সেপ্টেম্বরে লঞ্চ হয় তাহলে আমি বলবো হ্যাঁ, এই স্মার্টফোনটি একটা ভালো ফোন, এবং অবশ্যই আমরা আনবক্সিং আনবো। কেমন লাগলো আপনাদের? আর একটা কথা বলি, আপনারা অনেকে আমাকে সাপোর্ট করছেন, যারা এখনও করেননি, যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করুন এবং লাইক করতে ভুলবেন না, এবং একই সাথে কমেন্টস করুন। কমেন্টস করলে আমি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দিয়ে থাকি, একটা ভালো সম্পর্ক তৈরি হয়। আর এই সম্পর্ককে আরও ভালো করার জন্য আমরা ফেসবুকে গ্যাজেটস বাংলা ফ্যামিলি পেজটি খুলেছি আপনাদের জন্য। আপনারা আসুন, কমেন্টস করুন, আপনারা পোস্ট দিন, তাহলে ভালো লাগবে। ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য বিদায়।